চলে এলাম বন্ধুরা আবহাওয়ার খবর নিয়ে। আজকের আবহাওয়ার খবরে কী রয়েছে, বঙ্গোপসাগরে আগামী 16 তারিখ পর্যন্ত ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা আছে কিনা, এছাড়া দক্ষিণবঙ্গে নিম্নচাপের কারণে আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় কী পরিমাণ বৃষ্টি হতে পারে। আমরা চলে এলাম সরাসরি লাইভ ট্র্যাকিংয়ে। আজ 7 আগস্ট বুধবার 2024। আমরা প্রথমেই দেখে নিচ্ছি বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা, তা থেকে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কিনা। আজকের দিনে দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি, উড়িষ্যা এবং কলকাতার উপর রয়েছে নিম্নচাপ, এরই মধ্যে রয়েছে ঘূর্ণাবর্তটাও, যা থেকে আগামী দিনে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ প্রবেশ করবে দক্ষিণের দমকা হাওয়া বয়ে চলার কারণে। দেখুন আগামীকাল যদি যাই আমরা দেখতে পাচ্ছি আগামীকালকেও মোটামুটি নিম্নচাপ থাকবে এবং আগামী দিনগুলিতে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ প্রবেশ করবে ত্রিপুরা বাংলাদেশের একাধিক জেলায়। তবে আজকের তুলনায় আগামীকাল নিম্নচাপ অনেকটাই বাড়তির দিকে এবং আগামী 9 তারিখ থেকে 10 তারিখের মধ্যে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপ বাড়তির দিকেই থাকবে, বঙ্গোপসাগর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় প্রবেশ করবে। তাতে আগামী 12 তারিখ পর্যন্ত নিম্নচাপ প্রবেশ করার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের একাধিক জেলায়, যার কারণে নিম্নচাপ থেকে বৃষ্টি হতে পারে। এছাড়া আগামী 12 তারিখ পর্যন্ত ঘূর্ণাবর্ত কোনো রকমভাবে নেই বঙ্গোপসাগরে। আগামী দিনে তেমন ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে না, তবে এই মাসের 15 তারিখ পর্যন্ত বা 16 তারিখ পর্যন্ত কোনো রকমভাবেই ঘূর্ণাবর্ত তৈরি হবে না। এখনো চলে যাচ্ছি আজকে এবং আগামীকাল কোন কোন জেলায় আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশে বৃষ্টি থাকার সম্ভাবনা আছে, যা থেকে বৃষ্টি কী পরিমাণ হতে পারে। তো আমরা প্রত্যেক দিনই আপডেটে দেখি যে দুপুর থেকে বিকালের মধ্যে ঝড় বৃষ্টি থাকার আশঙ্কা থাকে, যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে, কিন্তু দুপুর থেকে তেমন বেশি একটা বৃষ্টি থাকে না। তো তাতে আজকের দিনে কি পরিমাণ বৃষ্টির আশঙ্কা আছে। তবে আজকে সকাল থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায় রয়েছে মেঘলাভাব, তাতে কোনো রকমভাবে বৃষ্টি নেই। এছাড়া বাংলাদেশের রংপুর, উত্তরে শিলিগুড়ি, আলিপুরদুয়ার এদিকেও বৃষ্টি হালকা পাতলা রয়েছে আজকে সকাল থেকে। এছাড়া আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও মেঘলাভাব থাকলে তেমন বৃষ্টি নেই। আজকে দুপুরের মধ্যে গেলে দেখতে পাচ্ছি যে আবারও নিম্নচাপ, যার কারণে হালকা থেকে মাঝারি বর্ষণ রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা রাজ্যে। তাতে প্রত্যেক দিনই নিম্নচাপ থাকে, আজকের দিনও থাকবে। তবে তাপমাত্রা মোটামুটি 30 থেকে 31-এর কাছাকাছি, যা থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি তেমন বেশি একটা বৃষ্টি হবে না, তবে ছিটাফোঁটা বৃষ্টি থাকতে পারে দুপুর থেকে। এছাড়া উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও হালকা পাতলা ঝড় বৃষ্টির আশঙ্কা দেখতে পাচ্ছি আজকে দুপুর থেকে। আর এই নিম্নচাপগুলি আজকে দুপুর থেকে বিকাল পর্যন্ত থাকবে ত্রিপুরা এবং বাংলাদেশের উপর, তাতে আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলাগুলির মধ্যেও আমরা দেখতে পাচ্ছি, যা থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ হওয়ার সম্ভাবনা দুপুর থেকে বিকালের মধ্যে। তো সন্ধ্যা রাত্রির মধ্যেও হালকা পাতলা ঝড় বৃষ্টি থাকতে পারে। তারপর মধ্যরাতের মধ্যে গেলে আবারও পরিষ্কার হবে আমাদের ত্রিপুরা সহ বাংলাদেশের একাধিক জেলায়, তাদের তেমন বেশি একটা নিম্নচাপ থাকছে না। শুধু উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, এছাড়া বাংলাদেশের উত্তরে রংপুর, সিলেট, ময়মনসিংহের দিকে থাকবে, যার কারণে এইসব জেলায় হালকা পাতলা ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আজকে মধ্যরাতের মধ্যে। এছাড়া রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, চট্টগ্রাম আমাদের ত্রিপুরা রাজ্যের দিকে মোটামুটি পরিষ্কার হবে মধ্যরাতের মধ্যে। তারপর আগামীকাল সকালের মধ্যে গেলে আবারও মেঘলাভাব থাকলেও তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, তবে দুপুর থেকে হালকা থেকে মাঝারি বর্ষণ আমাদের ত্রিপুরা, বাংলাদেশ, আসামের শিলচর, করিমগঞ্জ, হাইলাকান্দি জেলা, উত্তরে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, গুয়াহাটি সহ। তাতে আগামীকাল দুপুর থেকে বিকাল পর্যন্ত একটানা ঝড় বৃষ্টির আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। তবে দুপুরের মধ্যে তেমন বৃষ্টি না থাকলেও সন্ধ্যা রাত্রির দিকে কিছুটা বৃষ্টি হবে, মধ্যরাত্রির দিকে আবারও পরিষ্কার হয়ে যাবে। তবে আগামীকাল তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি দুপুরের দিকে 30 থেকে 31-এর কাছাকাছি থাকবে।